নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপ আমরা কিন্তু বাড়িতে বানাই, কিন্তু দোকানের মতন সেই স্বাদটা আসে না। তো কিভাবে বানালে দোকানের মতনই স্বাদটা আসবে, সেই রেসিপিটা আজকে আপনার সঙ্গে আমি শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। প্রথমে আমি দেখুন দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়েছি, এরকম বড় দিকটা দিয়ে গ্রেটারের আলুটাকে পুরো গ্রেট করে নেব। কাজের সুবিধার জন্য আমি এইভাবে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি গাজরটাকে একটু ছুরি দিয়ে দু টুকরো করে নিলাম, তাতে গ্রেট করতে সুবিধা হবে। তারপর যে দিকটা দিয়ে আলুটা গ্রেট করেছি বড় দিকটা দিয়ে, সেই দিকটা দিয়ে এইভাবে গাজরটাকেও গ্রেট করে নেব। গাজরটাকে গ্রেট করে নিয়ে এবার আমি বিটটাকেও গ্রেট করে নেব। আমি এখানে 3টে গাজর আর 2টো বিট ব্যবহার করেছি। দেখুন বিট গাজরটা পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পুরো একটা চামচ দিয়ে মিশিয়ে দিলাম। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে তারপর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা একটু দিয়ে দিলাম। আমি এখানে একটা মশলা বানিয়ে নিব। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ মৌরি দিলাম, আর 2টো এলাচ আর একটা দারচিনি স্টিক দিয়ে আমি একটু ভাজা করে নিলাম, ভাজা করে নিলাম। এবার একটা প্লেটে নামিয়ে রাখলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা ভালো গুঁড়ো করে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 1-2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি কিছুটা পরিমাণ এখানে চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। আমার গ্যাস কিন্তু সম্পূর্ণ লো টু মিডিয়ামেই থাকবে। আমি বাদামটাকেও ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ গ্রেট করা আদাও এখানে দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে গ্রেট করেও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম রঙের জন্য একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেবো যে বিট আর গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা। এবার গ্যাসটাকে বাড়িয়ে 4-5 মিনিট একটু ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে ছোট্ট 1 বাটির মটরশুঁটি দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন। আর ভেজিটেবিল চপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম। নুন চিনিটাকে দিয়েও এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। এবার 5-7 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন আমি কিন্তু বিট গাজরটা কিন্তু মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে গ্রেট করা আলুটাও এখানে দিয়ে দিলাম। গ্রেট করা আলুটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। পরপর এরকম স্টেপগুলো ফলো করলে কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট ভেজিটেবিল চপই তৈরি হবে। এখানে আমি একটা ম্যাশার দিয়েও একটুখানি মিশিয়ে দিলাম। পুরটা কিভাবে তৈরি হয়েছে বুঝবেন কি করে, দেখবেন যে কড়াই থেকে যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন যে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আমি এখানে যে ভাজা বাদামটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটুখানি কুচনো ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও সম্পূর্ণ এইভাবে মিশিয়ে নিলাম। আর যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও এখানে পুরোটাই দিয়ে দিলাম। তারপর পুরটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এবার এই চপগুলোকে আমি গড়ে নেব। যেহেতু বাড়িতে বানাচ্ছি, শেপটা আপনাদের পছন্দ মতন দিতে পারবেন, ছোট বড়। বাড়িতে বানানোর এটাই একটা সুবিধা। এবার সম্পূর্ণ চপগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। আমি এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল গরম হতে দিয়েছি। এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে এখানে কিছুটা পরিমাণের ময়দা নিলাম। ময়দা নিয়ে এখানে নুন আর একটু গোলমরিচ দিয়ে আমি একটা জল দিয়ে এরকমভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব।
আপনারা চাইলে এই ব্যাটারটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন। আবার যারা ডিম খেতে পছন্দ করেন, ভেজ পছন্দ করবেন না, তারা এটা ডিম দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। তারপরে আমি একটা বাটিতে শুকনো ময়দা দিয়ে প্রথমে শুকনো ময়দায় কোটিং করে, তারপরে আমি ময়দার ব্যাটারে কোটিং করে, তারপরে এখানে ব্রেড ক্রামে কোটিং করে নিলাম। এই সময় কিন্তু শুকনো হাতটাই ব্যবহার করলেই ভালো। যখন ব্রেড ক্রামটা এরকমভাবে কোটিং করবেন তখন শুকনো হাতটাই ব্যবহার করবেন। আমি সিঙ্গেল কোটিং করলাম, আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। তারপরে একটা একটা করে চপ আমি এখানে দিয়ে দিলাম। একসঙ্গে বেশি চপ দেব না, আমি এখানে দুটো ব্যাচে ভেজে নেব, একটা ব্যাচে হবে না। এবার উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব। প্রথমেই উল্টাতে যাব না, একটা পিঠ যখন হয়ে যাবে তখন আর একটা পিঠ আমি এরকমভাবে উল্টে দেব। তারপর লালচে করে ভেজে নিয়ে আমি প্লেটে সার্ভ করে দেবো। ব্যাস, আমাদের ভেজিটেবিল চপ সম্পূর্ণ তৈরি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।